আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে আমি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকটা ব্যবহার করেছিলাম। তো রিসেন্টলি আমি আমার মোটরসাইকেলটাকে বিক্রি করে দিয়েছি এবং সাথে কিছু টাকা অ্যাড করে, মানে ওই আমার এফজেডএস ভার্সন 3 বিক্রি করে যে টাকাটা পেয়েছি তার সাথে কিছু টাকা অ্যাড করে, কিছু না মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা অ্যাড করে আমি ইউজড ইয়ামাহা MT-15 আপনার BS7 এটা আমি কিনেছি। তো আসলে আমি কেন ইউজড বাইক কিনলাম এই কারণ আমার এফজেডএস ভার্সন 3 বাইকটা বিক্রি করার সময় আমি যেই টাকা পেয়েছি তাতে নতুন বাইক কেনার আর কোনো সাহস আমার হয় নাই। কারণ একটা বাইক আপনি শোরুম থেকে নামানোর পরে অন্তত বছরখানেক চালানোর পরে সেই মোটরসাইকেলের দাম অন্তত অর্ধেক টাকাই বলা চলে থাকে না। তো সুতরাং যাতে ভবিষ্যতে বড় অঙ্কের টাকা ধরা না খাই সেজন্য আমি একটু কষ্ট হলেও ইউজড বাইকটা কিনেছি। কারণ এই বাইকটা শোরুমে মেবি 5,30,000 টাকার মতো প্রাইস এবং আনঅফিসিয়ালি হয়তো আরেকটু কম হতে পারে প্রাইসটা, এবং কাগজপত্র সব সহকারে আপনার শোরুম থেকে কিনতে গেলে দেখা যায় 5,50,000 থেকে 60,000 টাকার মতো খরচ হয়ে যাবে। তো যার কারণে আমি মানে এর থেকেও অনেক টাকা কমে এই বাইকটা ইউজড হিসেবে কিনেছি এবং এটাই এখন থেকে আমার পথ চলার সঙ্গী হবে। তো আমার বাইকটাকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে আমার সেই বাইকটা। তো মোটামুটি ওভারঅল কন্ডিশন বাইকটার ফ্রেশ আছে, হ্যাঁ, কারণ ইউজড বাইক, এটা বুঝতে হবে, ইউজড বাইক কখনোই কিন্তু শোরুমের মতো কন্ডিশন কোনো দিনও হবে না। ইউজড মানে ইউজডই, ব্যবহার করা মানে ব্যবহার করাই। এটার ভিতরে টুকটাক কিছু সমস্যা থাকবে, তবে আউটলুক বলেন বা ইঞ্জিন বলেন সব দিক থেকে বাইকটা ফ্রেশ আছে। এবং আমার অনেক দিনের এই প্ল্যান ছিল আমি একটা MT কিনবো। তো রিসেন্টলি হচ্ছে ইয়ামাহার নতুন যে বাইকটা বেরোইছে যেটা হচ্ছে কি জানি মডেল FZ 250। তো আমি 250টা চাইলেই, এইটা আমি যেই দাম দিয়ে কিনেছি সেই দাম দিয়ে চাইলেই কিন্তু FZ 250 কিনতে পারতাম, কিন্তু ওইটা কিনি নাই। তার পিছনে কারণ হলো, দেখেন এই বাইকটা আমাকে যে মাইলেজটা দিবে, আমার তো ইনকামের সাথে খরচের একটা সামঞ্জস্যতার ব্যাপার আছে। দেখেন একটা বাইক যদি 30-35 মাইলেজ দেয় সেটা দিয়ে আমার কখনোই আসলে হবে না। আমার মাইলেজ দরকার ন্যূনতম 48 থেকে 50। তো যেহেতু আমার এফজেডএস ভার্সন 3 আমাকে 50-52 মতো মাইলেজ দিত, সেক্ষেত্রে আমি যদি MT ইউজ করি আমার মাইলেজটাও সেম থাকবে, কিন্তু এখানে আমি ব্যবধানটা পাবো একটা লিকুইড কুলড ইঞ্জিন। এবং এটা যেহেতু BS7 ডুয়েল চ্যানেল ABS, আমি ডুয়েল চ্যানেল ABSটা পাচ্ছি, ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছি, যদিও ট্র্যাকশন কন্ট্রোলটা অতটা কাজের না, কিন্তু আমি ডুয়েল চ্যানেল ABSটা পাচ্ছি এবং পাচ্ছি কি একটু হাই পাওয়ারের ইঞ্জিন। তো 155 সিসির এই যে ইঞ্জিনটা, এইটা যেই শক্তি উৎপন্ন করে, হ্যাঁ 250 সিসির ইঞ্জিনে আমার আরেকটু মানে টর্ক বা বলেন শক্তি বলেন এগুলো আরেকটু আমি বেশি পাইতাম, কিন্তু ওইটা তো আমার সব সময় কাজে আসবে না। আমি তো মানে ওইটা আমার সব সময় অতটা প্রয়োজনও হবে না। আমার এইটা দিয়েই সব কাজ চলতেছে এবং মাইলেজটাও যেহেতু আমি 50-এর আশেপাশে পাচ্ছি, তাহলে আমার মনে হয় MTটাই আমার জন্য বেস্ট চয়েস। কারণ আমি এইটা যেই দাম দিয়ে কিনেছি, আমি সত্যি কথা বলি ওই দাম দিয়েই কিন্তু আমি হচ্ছে FZ 250 যেটা আছে আমি ওইটা নিতে পারতাম, একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেট, প্রি বুকিং চলতেছে, আমি নিতে পারতাম। কিন্তু আসলে ওই বাইকের যে ফিচার, ওই বাইকের যে মাইলেজ, সেটা হিসাব করে কখনোই, এবং ওই বাইকের যে দাম, মূল বিষয় হলো দাম। আমার মনে হয় FZ 25 যে বাইকটা, এই বাইকটার দামটা সর্বোচ্চ 3 লাখ টাকার উপরে হওয়ার কথা ছিল না। কিন্তু ইয়ামাহা সবসময় কি করে, মানে ইয়ামাহার কথা বলবো না, মূলত ACI মোটরস কি করে, মনে করেন আপনি 250 সিসির একটা বাইক বাজারে আনছেন, বা আমি একটা 250 সিসির বাইক বাজারে বের করছি, আমি এই 250 সিসির বাইকটাকে আমার অপোজিট প্রতিদ্বন্দ্বী কারা আছে তারা কয় লাখ টাকা দাম দিছে, তার থেকেও 20,000 বাড়াইয়ে দাও। আমার গাড়িতে আমি কি সুযোগ সুবিধা দিছি, আমার গাড়িতে কি ফিচার দিছি, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমি কিছু দেই আর না দেই। যেহেতু আমি 250 সিসির নাম দিয়ে মার্কেটে আনতেছি, অন্য কোন কোম্পানি এইটাকে 250, মানে অন্য কোন কোম্পানির 250 সিসির বাইক রয়েছে, সেই 250 সিসির বাইকের দাম কত, তার থেকেও 10,000 বা 20,000 টাকা আমার বাড়াইয়ে দিতে হবে। মূলত এইটা মাথায় রেখেই ACI মোটরস তাদের প্রত্যেকটা বাইকের দামটা নির্ধারণ করে থাকে। তো বেসিক বিষয়টা হচ্ছে অত দাম দিয়ে এই ফিচারের বাইক এবং এই মাইলেজের বাইক আমার আসলে মোটেও কিনতে ইচ্ছা হয় নাই, বিদায় আমি ওই গাড়িটা না কিনে পুরাতন 15,000 চালানো হচ্ছে MT-15
ভার্সন 2 BS7 এই গাড়িটা কিনেছি। তো আপনাদেরকে আমার গাড়িটা একটু দেখাই। আপনারা অনেকেই এখন থেকে আমার এই গাড়িটার ভিডিওটা দেখবেন। এই হচ্ছে আমার টোটাল গাড়িটার অবস্থা। তো আমি ঢাকার এক ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা কিনেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, একটু দেখেন, এটা ডুয়েল চ্যানেল ABS। তো ট্রাকশন কন্ট্রোল সব আছে। তবে এইখানে দেখেন, যিনি আগে ব্যবহার করতো ঢাকা এরিয়াতে বাইক ওয়াশ বা যত্নটা করে কম, যারা ঢাকাতে গাড়ি চালায় খুব কম লোকই আছে যত্ন করে। আর যত্ন করবো কীভাবে, কারণ ঢাকাতে ওয়াশের একটা সমস্যা থাকে, কাদা হয়ে থাকে। তো এই যে সাইলেন্সারটার রঙটা চেঞ্জ হয়ে গেছে, এটা আর কখনোই ঠিক হবে না, এটা এরকমই থাকবে। তো যাই হোক, এই সাইলেন্সারের রং দিয়ে তো আমার কাজ নাই। আমার কাজ হচ্ছে আমার ইঞ্জিনটা ঠিক আছে কিনা, আমার গাড়ির ওভারঅল কন্ডিশনটা ঠিক আছে কিনা, এইটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। তো গাড়িটার হচ্ছে কমপ্লিটলি আমি বাসায় আনার পরে ফুললি এটা কোনো ওয়াশ কোনো কিছুই ছিল না। তো এটা কমপ্লিটলি বাসায় আসার পরে আমি হচ্ছে ফুল ওয়াশ সব কিছু করে তারপরে হচ্ছে রেডি করেছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি গাড়িটা। এই হচ্ছে আমার সে গাড়িটা। তো মোটামুটি এই হচ্ছে সার্বিক অবস্থা। তো এখন থেকে নিত্যদিন আপনারা হয়তো এই গাড়িটার টুকটাক ভিডিও আমার কাছ থেকে পাবেন। আর আপনাদেরকে আমি একটা বিষয় আশ্বস্ত করতে চাই, MT-15 ভার্সন 1 বলেন, MT-15 ভার্সন 2 বলেন, অথবা R15 ভার্সন 3 বলেন, অথবা R15M বলেন, R15 ভার্সন 4 বলেন, আপনি গাড়ির যেইটাই বলেন না কেন সবগুলোর ইঞ্জিন কিন্তু একই। শুধুমাত্র কয়েকটা সেন্সরের কম বা বেশি, অথবা দেখা যাচ্ছে ABS-এর মানে সিঙ্গেল চ্যানেল ডাবল চ্যানেল ABS, অথবা ইঞ্জিন কিন্তু সবগুলোর একই। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, শক্তি কমায় বাড়ায় হচ্ছে আপনার পেছনের চাকার যেই স্পকেটটা রয়েছে, যেমন MT-র এই স্পকেটটা একটু বড় দিছে, যার কারণে আপনার হচ্ছে এটাতে টর্ক একটু বেশি পায়। আপনি যত বড় পিছনে কাটা দিবেন তত শক্তি বেশি, কিন্তু টপ স্পিড কমে যাবে। এখন আমি যদি চাই এটা R15-এর মতো টপ স্পিড এটা থেকে আমি গেইন করতে চাই, তাহলে আমার এই কাটাটা এক গাঁট ছোটো কাটা দিলেই হয়ে যাবে, বাস, আর কোনো কিছু করার দরকার নাই। সুতরাং আমার টার্গেট ছিল কি, আমি যেহেতু ভার্সন 2 কিনবো MT-50, আমার এই যে হচ্ছে অ্যালুমিনিয়ামের সুইং আর্ম দরকার, তো আমি এইটাও পেয়ে গেছি, আমি সব কিছুই পেয়ে গেছি। ওভারঅল ইঞ্জিনটার কন্ডিশনটাও ফ্রেশ, হ্যাঁ, ইঞ্জিনটার কন্ডিশনটাও ফ্রেশ, যদিও ভালো মতো এখনও আমি গাড়িটাকে ধুই নাই। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণে বর্ষা কাদা, আর আমরা গ্রামে থাকি, এখানে প্রচুর পরিমাণে বর্ষা কাদা আছে, যার কারণে গাড়িটার কন্ডিশন এই যেরকম দেখতেছেন এরকমই মোটামুটি। তো আমি যার কাছ থেকে কিনেছি সেও একজন শৌখিন লোক ছিল। সে দেখেন এখানে ইঞ্জিনের ক্রাশ গার্ড লাগাইছে, তারপরে এইখানে একটা গুটলি লাগাইছে, তারপরে এখানে গ্রিপ লাগাইছে, তারপরে এখানে ভাইজর লাগাইছে, এখানে আবার একটা স্টিকার লাগাইছে। হ্যাঁ, তো টুকটাক সে কিন্তু আসলে অনেক কিছু লাগাইছে, যদিও আমি লাগানোর ভিতরে এখানে একটা পাদানি লাগাইছি, কারণ আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা বসার জন্য এখানে একটা পাদানির ব্যবস্থা করছি। এই তো টুকটাক এই হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন। তো এখন থেকেই এই বাইকটাই হচ্ছে আমার নিত্যদিনের পথ চলার সঙ্গী। তো আমার এই MT-15 ভার্সন 2 BS7 যেটা আমি কিনেছি, আমার গাড়িটার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি হচ্ছে দিতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।